বাংলাদেশের জনগণকে নিয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কটূক্তির পরও দেশটিতে ইলিশ রপ্তানি হয়েছে। বিষয়টি ভালো চোখে দেখছে না বিএনপি। রাশিদুল কাদিরের রিপোর্ট। ভারতের বিজেপি নেতারা বাংলাদেশিদের কখনো উইপোকা বলেন, আবার বঙ্গোপসাগরে নিক্ষেপ করার হুমকি দেন। হাসিনা সরকার কোনো প্রতিবাদ করত না। সম্প্রতি দেশটির ঝাড়খণ্ডে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশের জনগণকে উল্টো করে ঝুলিয়ে রাখার কথা বলেছেন। এর পরপরই প্রতিবাদে ঝড় ওঠে বাংলাদেশে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও কড়া প্রতিবাদ জানানো হয়। এমন প্রেক্ষিতে দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। এটিকে ভালো চোখে দেখছে না বিএনপি। ভাই ইলিশ মাছটা কেন দেব? ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় দলটির নেতারা বলেন, প্রতিবেশী দেশের এমন আচরণ বরদাস্ত করা যায় না। এরা তো আমাদের সাথে বন্ধুত্ব চায় না, জনগণের সাথে বন্ধুত্ব চায় না। এরা বন্ধুত্ব চায় শুধু শেখ হাসিনার মতো একজন ভয়ঙ্কর রক্ত পিপাসী। ওদের পছন্দ একটাই যে শেখ হাসিনা থাকলে বাংলাদেশে তারা মাতবরি করতে পারবে। শেখ হাসিনা থাকলে ভারতের আধিপত্য বাংলাদেশে বিস্তার লাভ করবে। অন্যদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্নাকে দেখতে যান বিএনপি নেতারা। স্বৈরাচারী হাসিনার নির্যাতনের কথা বলেন তারা। স্বৈরাচারী সরকার এই বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজকে আমরা চাই যে মানুষের সেই অধিকার সম্পূর্ণভাবে নতুন করে পুনঃপ্রতিষ্ঠিত হোক। বিএনপি মনে করে সংস্কার করতে বেশি সময় লাগার কথা না, দ্রুত দেশের স্বার্থে নির্বাচন দেবার তাগিদও দেন দলের নেতারা। যত শিগগির আপনারা মনে করেন। রাশিদুল কাদির, নাগরিক, ঢাকা।